12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরদিন থেকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সংঘাতের খবর পাওয়া যায়। এমন সংঘাত সংঘর্ষের ঘটনা এবারই প্রথম নয়, তবে এবার পালে হাওয়া দিয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া অপতথ্য। সংঘাতের ঘটনা নিয়ে যেমন সঠিক তথ্য জানানো হয়েছে, তেমনি ভুল দাবিতে অন্য দলকে জড়িয়ে অপতথ্যও ছড়ানো হয়েছে। আমি তৌহিদুল ইসলাম রাসো, ডিসমিস ল্যাবে ডিসইনফরমেশন রিসার্চার হিসেবে কাজ করছি। আজকের স্টার এক্সপ্লেইনসে আমরা জানবো কোন দলকে দায়ী করে এবং কিভাবে এই ভুল তথ্যগুলো অনলাইনে ছড়ানো হয়েছে। ডিসমিস ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের উপর বিএনপির হামলার ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে জামায়াত হামলা করেছে বা সংঘাতে জড়িয়েছে বলে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। বাংলাদেশের বিষয়ে তথ্য যাচাই করে এমন 9টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত ফ্যাক্ট চেকে এই চিত্র দেখা গেছে। নির্বাচনের পরের 2 দিনে অর্থাৎ গত 13 ও 14 ফেব্রুয়ারি অন্তত 13টি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে নির্বাচন পরবর্তী সংঘাত বা বিক্ষোভের ভুয়া দাবি রয়েছে। যেমন ফেসবুকের একটি ভিডিও শেয়ার করে বলা হয়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বলা হচ্ছে এটি কুমিল্লার দেবিদারের ঘটনা। তবে যাচাই প্রতিবেদনে বলা হয় ভিডিওটি পুরনো এবং নির্বাচনের 1 মাস আগে থেকেই ফেসবুকে রয়েছে। অন্য একটি ভিডিও ছড়িয়ে ভিন্ন ভিন্ন দাবিতে বলা হয়, নির্বাচনে জয়ের পর কুমিল্লার বিএনপির নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা করেছে, অথবা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে বলে বাসাবাড়ি ভাঙচুর করা হচ্ছে। পরে সেটিও ভুল বলে প্রমাণিত হয়। আবার এনসিপি ও ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদল বের করে দিচ্ছে, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়াতে দেখা যায়। কিন্তু এই দাবিও ছড়ানো হয়েছে 7 বছরের পুরনো একটি ভিডিও দিয়ে। নির্বাচন পরবর্তী হামলার প্রতিবাদে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল দাবিতে আরও কিছু ভিডিও ছড়াতে দেখা যায় এই সময়ে। যাচাই দেখা যায় সেগুলো পুরনো এবং ভিন্ন ঘটনার, যা অপ্রাসঙ্গিকভাবে বর্তমানে ছড়ানো হচ্ছে। এছাড়া নির্বাচন পরবর্তী হামলার দৃশ্য দাবিতে এক ভিডিওতে বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়, প্রতিপক্ষকে ভোট দেওয়ায় মানুষের উপর হামলা চালাচ্ছে ক্ষমতায় যাওয়া দলটি। তবে ফ্যাক্ট চেকে দেখা যায় সেটি ছিল নির্বাচনী প্রচারণার সময়ের বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। নির্বাচন পরবর্তী কোনো ঘটনা ছিল না সেটি। সংঘাত নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে জামায়াতে ইসলামীকে দায়ী করেও। সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, নির্বাচনে জামায়াতে ইসলামী হারের পর হিন্দুদের উপর ইসলামপন্থীরা হামলা করেছে। তবে ফ্যাক্ট চেকে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের দৃশ্য ছিল সেটি। তাই সামাজিক মাধ্যমে হামলা বা সংঘাতের ছবি ভিডিও দেখলে সেটি বিশ্বাস করার আগে যাচাই করে নিন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের পেজগুলোতে চোখ রাখলেও এ সম্পর্কিত অপতথ্য থেকে নিজেদের অনেকাংশেই রক্ষা করা সম্ভব।